ছেলে আছে, আগে সংসারে হ্যার নাম জয়ন্ত দত্ত, কিন্তু এখন এতে নাম দিছে জনার্দন গোবিন্দ দাস। হ্যাঁ এমন করে সাধুগিরি করে সেরা আমারে অনেক রকমের লাঞ্ছনা করতেছে, আমার উপরে অনেক অত্যাচার করে। হ্যাঁ বাবা মারা গেছে, 3 দিনের দিন মারা গেছে, হ্যাঁ 8 দিন রাখছে আইসিউত রাখা। আমার থেকে প্রায় 1,80,000 টাকার মতো লইয়া গেছে। এরপরে একটা ফার্মেসি 65,000 টাকা লইয়া গেছে। এই সব টাকা আমি ইন্টারেস্ট আনছি, আইনা দেওয়ার পরে হ্যাঁ কইছে সব টাকা দিব গিয়ে 1 টাকা আমার দিছে না দেওয়ার পরে শ্রাদ্ধর পরে তখন কইছে যে শ্রাদ্ধটা করো আমি আসি। শ্রাদ্ধর আগের দিন হ্যাঁ ফোন করছে, কইরা 1,000 টাকা দিব। তখন আমি বাধ্য হয়ে যাই বাড়িটা বেড়াইয়া দিছি। কিছুদিন আগে আমার কাছে খয়ার পর আমার নামে জায়গা আছে বা এমনকি তার বাবা সহকারে জানে জায়গা গিয়ে আমি রাখছি। এ জায়গা কি কইরা বা কেমনিতে বেচা কিনি করতেছে আমি কিচ্ছু কইতাম পারি না। অনেক সময় দেখা যাতে হ্যাঁ সাধুগিরি করে সাধু নামে কলঙ্ক, ভণ্ড সাধুমি করে, আমার কোনো খোঁজখবর লয় না। আর মাঝে মাঝে আমার হুমকি দে, আমি এই করি সেই করি, অনেক ধরনের গালিগালাজ করে। কিন্তু অক্ষণ আমার এমন পরিস্থিতি দাঁড়াইছে আমি হেয়ারে লইয়া বাঁচতেই আমার কষ্ট হইতেছে। আর বিশেষ করে হ্যাঁ ত্রিপুরা রাজ্যে এমন কোনো জায়গা নাই যে বাটপারি ধান্দালি করতেছে না। তার কারণে তার বাবা সুইসাইড করছে, এটা সবাই জানে, কিন্তু আমি কেউর সামনে করতাম পারি না দাঁড়াইয়া। তার বাবা কিন্তু তার কারণে পাগল হইয়া ঘুমতি নদীকে জাপ দিছে, কিন্তু আমি অনেক কষ্ট করে হের বাঁচাই তুলছি। লাস্ট সময় 2 লক্ষ টাকা আমার থেকে নিয়ে হের কাছে দিছে, কইছে এ টাকাটা হের কাছে থাকলে কষ্ট করতো না, এটা আমি পাবো। এ টাকাটাও আমার দিছে না। হ্যাঁ এটা করতে করতে অনেক কিছু করতে আছে, কিন্তু আমি পারি না কোনো অবস্থাতে হের লোকে কিছু করানোর মতো। লাস্ট পর্যন্ত আমার এই নাবালক সন্তান থাকা কোনোরকম আমি ডাইল ভাত খাইয়া যাইতেছি। কিন্তু হয় কি ওখানে 3-4 লাখ টাকার ইন্টারেস্ট চালাইব না আমরারে খাওয়াইব না কি করব। আমি যে বাড়িতে আসি এই বাড়ি আমার বন্ধক দিয়ে রাখছি আমি 1 লাখ টাকা। আমার আর কোনো রাস্তা নাই, আমি এভাবে আছি। আর হ্যাঁ আইয়ে শরীর মাইয়া অনেক ধরনের ঘটনা কইরা এডির প্রেশার আমি ভোগ করো লাগে আমার উপরে আইয়া সব কিছু। আমি কি তা করতাম, আমার কোনো রাস্তা নাই, আমার একটা বাসনের রাস্তা। আর হ্যাঁ বড় মাফি হই, হ্যাঁ আর কোনো বলতে নাই। আর হ্যাঁ বিয়া কয়টা করছে আর কোনো ঠিক নাই। এ পর্যন্ত 4টা বিয়া করছে আমার জানা মতো। হ্যাঁ বাপ মরা জায়গা আইসুর ভিতরে হ্যাঁ সেবাইতে লইয়া ভাত খা, কিন্তু কইতো গেছে পরে আমার হ্যাঁ হিয়ানো গালিগালাজ করছে। লাস্টে যেদিন আমি টাকা দিতাম গেছি টাকা লেগে বাইর করতেছে না, তখন আমি যে মহিলার থেকে টাকাটা লইয়া গেছি এই মহিলা আমার নিয়ে টাকাটা হেরাতে গণ্যা দিছে। হে আমার 10 টাকা দিয়ে সাহায্য করছে না। তখন আমি সবার কাছে একটাই আমার আবেদন, আমি এর সন্তান লইয়া কি কইরা বাঁচতাম, যদি এটাও না পারি তাহলে আমরা মা হতে আত্মহত্যা ছাড়া আমরা আর কোনো রাস্তা নেই। আমার এই ভিডিওটাও কিন্তু বন্ধক দিয়ে রাখছি আমি, এটাও কিন্তু আমি শোনানোর মতো কোনো রাস্তা নেই। হ্যাঁ কয়দিন পরে আয়া আমারে কয়টা মন্দিরের নামে দিয়া লাইতাম, আমি বারিন্দার সামনে এক বাদ দিয়া বেড়া দিতাম, দিয়া হেরে দিয়া লাইতাম। আর হ্যাঁ জায়গা কিনে কয়দিন পরে জায়গা কিনে বেচে এই করে চলতেছে। হ্যাঁ শুধু ব্যবসায়ী না, আমার জগন্নাথের নামে আমি বাড়ি দিয়া লাইতাম। কিছুদিন আগে আমার আয়া হুমকি দিছিল, আমি কইছি তবু আমি ডরে কইছি যে হ্যাঁ দিয়ালাম আমি নিয়ে তুই এটা কর।